নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন 65। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই এই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন 65 কিভাবে বানাবো। বন্ধুরা, চিকেন 65 বানানোর জন্য এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো এইভাবে কেটে নিয়েছি। এরকম সাইজে চিকেনগুলো কেটে নিয়েছি। চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। এখানে 2 চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। দিয়ে দেব লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি, আপনারা চাইলে পাতি লেবুর রস দিতে পারেন। লেবুর রস দিয়ে দিলাম। কিছুটা কারি পাতা কেটে রেখেছিলাম, কারি পাতা কুচি দিয়ে দিলাম। কারি পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব একটা ডিম। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। ফার্স্ট ম্যারিনেশন এখানে আমাদের কমপ্লিট হলো। এখন আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিকেনটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি সেকেন্ড ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেব 7 চামচ লবণ। ফার্স্ট ম্যারিনেশনে আমি লবণ ব্যবহার করিনি। প্রথমে লবণ দিলে অনেকটা জল বেরিয়ে আসে, তাই প্রথমে লবণ দেওয়ার কোনো দরকার নেই। এখন দিয়ে দেবো চালের গুঁড়ো 2 চামচ, দিয়ে দেবো ময়দা 2 চামচ, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ। দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। সবগুলো উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি। সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক পিস ভাজা হয়ে গেলে অপর পিস উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে দিয়েছি চিকেনগুলো। চিকেনটা খুব ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি। আবার ওই একই পদ্ধতিতে আমি চিকেনগুলো ভেজে নেব। একইভাবে এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো চিকেন আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে চিকেনগুলো, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি 2 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নেব। আর দিয়ে দেবো কারি পাতা। কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, কয়েকটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো ডার্ক সয়া সস, আর দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ এখানে আমি 3 চামচ ব্যবহার করছি। বন্ধুরা, আপনারা যদি এখানে হালকা একটু গ্রেভি রাখতে চান, তাহলে টমেটো কেচাপ একটু বেশি দিয়ে সামান্য একটু জল দিয়ে নিয়ে নিতে পারেন। এভাবে খুব ভালো করে সসগুলো একটু মিশিয়ে নেব। সসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু হালকা একটু নেড়ে নেব এইভাবে। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেন।
ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে একটু সসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সসগুলোর সাথে খুব ভালো করে চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সসগুলোর সাথে চিকেনটা এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল চিকেন 65, রেস্টুরেন্টের স্টাইলে চিকেন 65। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের স্টাইলে চিকেন 65। বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে, বাচ্চাদের খুব পছন্দ। বাচ্চাদের আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। বন্ধুরা, এই চিকেন 65 রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।